নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। তো আমাকে অনেকে কমেন্ট করে যে তাদের ছোট বাচ্চা ছেলে মেয়েদের কারোর হাত ভেঙে যায়, কারোর পা ভেঙে যায়। সেক্ষেত্রে তাদেরকে তো পদ্ধতিগতভাবে এক্সারসাইজ করানো যায় না বা ফিজিওথেরাপি করানো যায় না। তারা টেনশানে পড়ে যান যে তাদের এই ছেলেদের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সেক্ষেত্রে তারা কি করবেন। খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। এই কমেন্টের ভিত্তিতে ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন যে কিভাবে আপনারা কি করবেন। বাচ্চা ছেলে মেয়েদের হাত ভেঙে যাওয়ার পর ডাক্তারবাবু যদি কারোর ফিজিওথেরাপি করতে বলেন, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় সেটা আপনারা ভালো করে জেনে নেন। ধরেন আপনাদের বাচ্চার বয়স যদি 6 বছরের নিচে হয় বা এই রকমই এর মতনই হয়ে থাকে বা এর থেকে ছোট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ধরেন এর হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে বা হাতের আঙুল ভেঙে গেছে বা ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে ডাক্তারবাবুর কাছে যাবেন, কোনো কবিরাজের কাছে যাবেন না। অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে, যাদের ক্ষেত্রে অর্থোপেডিক বেসরকারি জায়গায় বা প্রাইভেট জায়গায় দেখানো সম্ভব নয়, তাদের পয়সার অসুবিধা আছে, তারা সরকারি হসপিটালে যাবেন। ডাক্তারবাবু এক্স রে করবার পর কিভাবে ভেঙেছে, সেটা কি প্লাস্টার করা দরকার কিংবা সেটা কতদিন প্লাস্টার করে রাখতে হবে, সেইভাবে ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবেন। এবং ডাক্তারবাবু যে যে নিয়মগুলো ফলো করতে বলবেন, সেই নিয়মগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন। যেহেতু বাচ্চা তারা চঞ্চল, সেই খেয়াল করবেন যেন যে পরিস্থিতির কারণে তার হাড়টা ভেঙে গিয়েছিল, ঠিক সেই পরিস্থিতি ওই মুহূর্তে আর তৈরি না হয়। বিশেষ করে বলবার কারণ, তারা যেন পড়ে না যায়, খাট থেকে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে খেলতে গিয়ে, তারা সেইগুলো যাতে অ্যাভয়েড করে সেই চেষ্টাটা আপনারা করবেন, খেয়াল রাখবেন। আর কি করবেন, ডাক্তারবাবু যদি প্লাস্টার করে দেন, প্লাস্টার কাটার পরবর্তী ক্ষেত্রে ডাক্তারবাবু যখন ফিজিওথেরাপি করতে বলবেন, যে প্রশ্নটা আপনারা আমাকে করেছিলেন যে কিভাবে আমরা পদ্ধতিগতভাবে ব্যায়াম করাবো, বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের পদ্ধতিগতভাবে কোনো ব্যায়াম করানোর দরকার নেই। খেলার ছলে আপনারা এই রকমভাবে, যেমন আমি একে বলছি, এরকম আঙুলগুলোর মধ্যে আঙুল দাও, তো যাদের ক্ষেত্রে সম্ভব হবে তারা এই রকম করতে বলবেন, এরকম করতে বলবেন, হাত রাখে এরকম মাথার দিকে ওঠাতে বলবেন, আপনাদের করতে হবে না। ওকে নিজেই খেলার ছলে আপনারা এইরকমভাবে ও নিজে ওঠাতে বলবেন, নিজে ওঠা, এরকম ওঠাতে বলবেন। এইগুলোকে হাত দুটোকে এইরকমভাবে ভাঁজ করতে বলবেন, এরকম দুটো হাতকে করতে বলবেন ওরা খেলার ছলে, কিন্তু আপনারা চাপাচাপি বা জোরপূর্বক করার চেষ্টা করবেন না। এরপরে লক্ষ্য রাখবেন কি, যে ও স্বাভাবিকভাবে হাত ভাঙার আগে যখন ও যেভাবে খেলতো বা হাতের যেভাবে কাজগুলো করতো, সেইভাবে সেই কাজগুলো ধীরে ধীরে করতে পারছে কিনা। যদি দেখেন সেই কাজগুলো ধীরে ধীরে করতে পারছে, হাতে একটা বল দিয়ে দেবেন, সেই বলটা ছোড়ার জন্য বলবেন। মানে যেভাবেই সে খেলাধুলা করতো সেই খেলাধুলা করতে পারছে কিনা, সেটা ডাক্তারবাবু যখন হাড় জুড়ে যাওয়ার পর যখন ফিজিওথেরাপির পার্টটা বলবে বা কিছু ব্যায়াম করতে বলবেন, তখন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। বা হাঁটার পায়ের ক্ষেত্রে হাঁটার সময় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে প্রথমে, তারপরে আস্তে আস্তে যখন সে খোঁড়ানো ভাবটা আস্তে আস্তে ঠিক হচ্ছে কিনা, স্বাভাবিকভাবে সে হাঁটছে কিনা, এইগুলো আপনারা খেয়াল করবেন। এবং ডাক্তারবাবু যখন চেক আপের ডেটে আপনাদেরকে যে ডেটে যেতে বলবেন, যতক্ষণ না ওই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ আপনারা ডাক্তারবাবুর কাছে নির্দিষ্ট টাইমে চেক আপে যাবেন, বা হসপিটালের ক্ষেত্রে হলেও নির্দিষ্ট টাইমে যাবেন। গিয়ে আপনার বাচ্চার কি কি সমস্যা থাকছে সেই সমস্যার কথা ডাক্তারবাবুকে বলবেন। এবারে ডাক্তারবাবু সেই সমস্যার পরিপ্রেক্ষিতে হয়তো কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবেন বা কিভাবে কি করতে হবে সেটা বলে দেবেন। আপনারা সেই মতো বাচ্চাটাকে গাইডলাইন দেবেন। এইবারে দেখুন, আপনারা আমাকে কমেন্ট করেন, স্যার কতদিনের মধ্যে ঠিক হবে আমার বাচ্চা। এইটা সমস্তটাই নির্ভর করে কিভাবে হাড়টা ভেঙেছে এবং সেটা জোড়া লাগছে কিভাবে, এবং
সেটা পরবর্তী ক্ষেত্রে যে আপনারা কিভাবে প্রিকুয়েশন নিয়ে তাকে কিভাবে ব্যায়ামগুলো করাচ্ছেন বা সে কিভাবে চলাফেরা করছে বা পুনরায় আঘাত লাগছে কিনা অনেক কিছু নির্ভর করে। সেই জন্য যে কথাগুলো আমি বললাম প্রিকুয়েশন এইভাবে নিয়ে রাখবেন, আর বাচ্চাটা যতদিন না স্বাভাবিক অবস্থায় ফিরছে ততদিন আপনারা ডাক্তারবাবুর কথা মতো নিয়মিত ডাক্তারবাবু যে যে ডেটে আপনাদেরকে চেক আপে যেতে বলবেন সেই সময় কি কি সমস্যা রয়েছে আর কতটা সমস্যা থেকে অ্যাচিভ হলো সেইটা হচ্ছে ডাক্তারবাবু লক্ষ্য করবার জন্য ডাক্তারবাবু আপনাদেরকে ডাকেন। এবং আপনারা ডাক্তারবাবু যদি যে সমস্যাগুলো দেখছেন যে সেই সমস্যাগুলো মোটামুটি ঠিকই আছে বা জটিলতা বেশি হচ্ছে, তখন ডাক্তারবাবু কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবেন, আপনারা সেইগুলো নিয়মিত করাবেন। আর ও স্বাভাবিকভাবে খেলাধুলা করছে কিনা সেইটা সবসময় ফলো আপ রাখবেন। আর পুনরায় যেন পড়ে গিয়ে সেই জায়গায় আবার আঘাতপ্রাপ্ত না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে আর চিন্তার কোনো ব্যাপার থাকবে না। ও আস্তে আস্তে কোনো আপনাদের পদ্ধতিগত ব্যায়াম করানোর কোনো প্রয়োজন পড়বে না। আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডাক্তারবাবু যেগুলো দেখিয়ে দেবে সেইগুলো আপনারা করানোর চেষ্টা করবেন। বা আমার ভিডিওতে অনেক এক্সারসাইজ বড়দের জন্য দেখানো হয়েছে, সেই বা বাচ্চাদেরও অনেক এক্সারসাইজ রয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে কি এক্সারসাইজগুলো করছে সেগুলো আপনারা দেখে নিয়ে খেলার ছলে সেইগুলো করানোর চেষ্টা করবেন। যদি এই রকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চান আমাকে যেভাবে কমেন্ট করেন এইভাবে কমেন্ট করবেন, আর যেভাবে আমার পাশে রয়েছেন এই রকম আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য আপনারা অতি অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।